বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবতা এমনই। আমাদের আশাগুলো পূরণ হওয়ার আগেই কে আমাদের আশাগুলোকে মাটির পরতে শুইয়ে দেয়? কে আমাদের সাধনার অর্জনকে অন্যের হাতে তুলে দেয়? আমি তো উপার্জন করতে করতেই উপার্জনের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি। আমার হাড়গুলো মিশে যায়, আমার জীবনের সব স্বপ্ন, স্বাদ, সাধনা হারিয়ে যায়। অথচ পেছনে আমার রেখে যাওয়া কর্মগুলো বেঁচে থাকে উজ্জ্বল হয়ে। সে আলোয় ঝলমল করতে থাকে আমার ঘর, আমার ব্যবসা বাণিজ্য। এই পৃথিবীতে অনেক সুউচ্চ বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে। এগুলো যাদের হাতের তৈরি তারা আজ পৃথিবীতে বেঁচে নেই। তারা সবাই মাটির নিচে দাফন হয়ে গেছে। মাটির সাথে মিশে গেছে তাদের হাড়গোড়, তাদের চামড়া, দেহ পোকা মাকড়ের খাবার হয়ে গেছে এখন। কবরের যন্ত্রণা হয়তো তাদের হাড়গুলোকে গলিয়ে দিয়েছে, চামড়াগুলো হয়তো মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এই পৃথিবীতে যারা বিপুল পরিমাণ সম্পদ নিয়ে অহংকার করত, তাদের সৌন্দর্যকে কবরের মাটিতে চূর্ণ বিচূর্ণ করে মিশিয়ে দিয়েছে। তখন আর তাদের কোনো অস্তিত্ব থাকে না। এদিকে তার রেখে যাওয়া সম্পদের শেষ রক্ষা হয় না। তার রেখে যাওয়া সম্পদ কেননা কোনো না কোনোভাবে নিঃশেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। অট্টালিকার কোথাও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, নাম নিশানা থাকে না তার। অথচ তাকে কবরে বসে সাজা ভোগ করতে হয় তার সে হারিয়ে যাওয়া সম্পদের জন্য। পৃথিবীর জীবন এ কেমন জীবন? এ জীবনের লক্ষ্যই বা কী? এখানকার সহায় সম্বলের কোনো ভরসা নেই। এখানকার আনন্দ বিনোদনের তো 4 দিনের জন্যও নয়। এরপর আমাদেরকে মুখোমুখি হতে হবে সেই ভয়াবহ মৃত্যুর দিকে। এখানকার কুর্সি ক্ষমতা তো গ্রহণ করার পূর্বেই হারিয়ে যায়। এখানকার রূপ সৌন্দর্য তো ক্ষণস্থায়ী। অল্প কদিন না যেতেই মেকআপ ছাড়া চলে না। মেকআপেরও একটা সময় আছে। সময় পার হয়ে যাওয়ার পর মেকআপেও কাজ হয় না। এখানকার কত কোটি কোটি সুন্দরকে হারিয়ে যেতে হয়েছে। কত কোটি কোটি রূপসী ঠোঁট হারিয়ে গেছে। কত হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে, কিন্তু সে রূপ কি আর ধরে রাখা গেছে? তাহলে এর হাকিকত কি? এখানকার সহায় সম্পদ, রূপ সৌন্দর্যর কি মূল্য আছে? আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে, আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে। আমরা তো সকলেই মুসাফির, আমরা সকলেই মুসাফির। আমরা আল্লাহর পথের মুসাফির। আমাদের এ সবের সীমানা হলো মৃত্যু। সেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা। সে যাত্রার শুরু আছে কিন্তু শেষ নেই। মূলত এটা আমাদের শিক্ষণীয় বিষয়। কেউ বলতে পারে না এখানে কে কতদিন থাকবে। অবশেষে বিচ্ছেদ আসবেই। প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে যাওয়া জানাজা কি এ কথা বলে না যে আমাদের এ ঘর ক্ষণস্থায়ী? কবরের দিকে তাকালে সেখানে শায়িত লাশগুলো কি আমাদেরকে এ কথা বলে না এ জগৎটা মন দেওয়ার জগৎ নয়? আমাদের দৃষ্টিতে এ জগৎটা কত সুন্দর মনে হয়। জগতের এ সুন্দর রূপ আমাদের এতটাই মোহিত করে ফেলেছে যে মৃত্যু নামের
এখানে যে কিছু একটা আছে তা আমাদের কখনো মনেই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন পাকড়াও করবেন। তিনি গাফেল নন, তিনি দুর্বলও নন। তিনি ধরবেন, ধরেন, ধরতে তার সময় লাগবে না এক মুহূর্ত। তিনি ধরতে পারেন, মারতে পারেন, ভেঙ্গে চুরমার করে দিতে পারেন। আপনারা জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন এখনই ধরছেন না কেন, বা মারছেন না কেন, বা পাকড়াও করছেন না কেন? দুটি কারণে আল্লাহ পাক ধরছেন না। প্রথম কারণ হলো আল্লাহ পাক এ বিচারের ফয়সালা দুনিয়াতে রাখেননি, বরং তা তিনি রেখেছেন পরকালের জন্য। কিয়ামতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে এলান হবে, হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। হে দুনিয়ার বড় নেককার, তুমি কি জানো কাল কিয়ামতের দিন, মহাপরীক্ষার দিন তুমি কোথায় দাঁড়াবে? অপরাধীর কাতারে, না অপরাধীর কাতারে, নাকি পরহেজগারের কাতারে? আরে ভাই, মনের খবর তো আল্লাহ পাকই জানেন, তিনিই ভালো জানেন। সেদিন সবার অন্তরে শুধু এ আতঙ্কই বিরাজ করবে, হায় অপরাধীর কাতারে আমি গণ্য হব না অন্য কেউ। এভাবেই আল্লাহ পাক অপরাধী আর মোত্তাকিদের আলাদা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, সেদিন সামনে আসবে বা আসছে, তিনি মহাপরিক্রমশালী আল্লাহ। মৃত্যু যাকে স্পর্শ করে না। তিনি কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন, সাজিয়েছেন অপরূপ সাজে, কিন্তু এক বিন্দু পরিমাণও সে মহান সত্তার কোনো কিছুর প্রয়োজন হয় না।